উনি পেশায় ডাব পাড়েন এবং ডাব ডিস্ট্রিবিউট করেন। উনি নারকেল গাছ নিয়ে কনসালটেন্সি দেন, নারকেল গাছের স্বাস্থ্য ভালো রাখেন এবং নারকেল গাছে নিজে ওঠেন। আপনি কত বছর থেকে নারকেল গাছে উঠছেন? প্রায় 10 বছর। 10 বছর। আর এখন আপনার বয়স? 28। 28 বছর। 10 বছর থেকে, মানে 10 বছর বয়স থেকে উঠছেন? না, 10 বছর হয়েছে, 18 বছর বয়স থেকে উঠছেন। 18 বছর বয়স থেকে উনি নারকেল গাছে উঠছেন। নারকেল গাছে ওঠা খুব চারটিখানি কথা নয়, সবাই আমরা জানি। এখন এই শহরে, কলকাতা শহরে নারকেল গাছে যারা ওঠেন তাদের সংখ্যা খুবই কম। তো আইজুল এমন একজন মানুষ যিনি নারকেল গাছে ওঠেন এবং ডাব পাড়েন এবং বাড়িতে ডাব সাপ্লাই করেন, ডাবের হোম ডেলিভারি, ডাবের কনসালটেন্ট এবং ডাব, আপনার যদি নারকেল গাছ থাকে, আইজুলের নাম্বার, ফোন নাম্বার আপনার কি আছে? ফোন নাম্বার? আচ্ছা, কোনোভাবে ঠিক আছে, আমাকে যোগাযোগ করুন, আমি ওনার সাথে যোগাযোগ করে দেবো এবং নারকেল ডাব উনি পেড়ে দেবেন। তার কনসালটেন্সি ফিজ আছে। কীরকম ফিজ আছে আপনার? 100 টাকা ফিস। 100 টাকা ফিস গাছ, একবার গাছে ওঠার জন্যে। একবার গাছে ওঠার জন্য এরকম একটা রিস্কি কাজ মাত্র 100 টাকায় উনি করবেন। 100 টাকা এই বাজারে যথেষ্ট কম। আমি চাইবো আপনি ফিসটা বাড়ান এবং লোক বুঝে, কলকাতা অনেক লোকের প্রচুর পয়সা আছে, তাদের কাছ থেকে আপনি 100 টাকা নেবেন না, ঠিক আছে? দিল্লি টিল্লি হলে আপনাকে 500 টাকা দিতে আমার কোনো একদম সন্দেহ নেই সে ব্যাপারে। এখানে লোকজন আপনাকে ঠকাচ্ছে, আমি সে ব্যাপারে নিশ্চিত। আপনারা আইজুলকে ঠকাবেন না, ওনাকে যথেষ্ট পারিশ্রমিক দিন, ওনার কাজটা যথেষ্ট রিস্কি এটা মনে করুন এবং আমার ধারণা ওনার লাইফ ইন্স্যুরেন্স এবং এগুলো থাকা উচিত, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, এই সমস্তগুলো। আপনার কি মনে হয় ইন্স্যুরেন্স আছে আপনার? না। ইন্স্যুরেন্স নেই। হেল ম্যান, আই ফাক দিস সোসাইটি, যেখানে একজন শ্রমিককে, একজন মানুষকে, একজন যিনি কনসালটেন্সি দিচ্ছেন, গাছ থেকে ফল পাড়ায় একটা রিস্কি কাজ করছেন, তার কোনো ইন্স্যুরেন্সের কথা আপনারা ভাবছেন না। ফাক ইউ গায়েজ, এটা কোনো সভ্য সমাজ নয়, এটা কোনো সভ্য সমাজ নয়। আই এম টেলিং ইউ গায়েজ, ইনি যে পরিশ্রম করছেন, একজন মানুষ এইভাবে রিস্ক নিয়ে 10 বছর ধরে করে যাচ্ছেন, ওনার কোনো কভারেজ নেই। হে গভর্নমেন্ট, আই এম টকিং টু ইউ, আই এম ফাকিং ইউ গভর্নমেন্ট। সরকার, তুমি কি করিতেছো? তুমি কি ছিঁড়িতেছো, বাল ছিঁড়িতেছো? তোমার মানুষ, তোমার হিউম্যান রিসোর্স, একজন নাগরিক যিনি নিজের জীবনের সাথে খেলছেন দিবারাত্র, একটা উঁচু নারকেল গাছে উঠে আপনার জন্য ফল পেড়ে দিচ্ছেন এই নাগরিকদের জন্যে, তার একটা মিনিমাম ইন্স্যুরেন্স নেই, অ্যাক্সিডেন্ট কভারেজ নেই। কেন নেই? কেন? এনিওয়ে, আমি আশা করব ওনার পারিশ্রমিক বাড়বে, ওনার ইন্স্যুরেন্স কভারেজ বাড়বে এবং ওনার মতো আরও যারা আছেন তাদের সবার দিকে আমরা পেশাদারি মনোভাব নিয়ে দেখতে পারবো, রেসপেক্ট করতে পারবো, তাদের পেশাকে সম্মান করতে পারবো। শুধু ডাব নিয়ে গোত গোত করে শুয়োরের মতো গিলবি না, বাঞ্চদ! এনিওয়ে, একটু এক্সাইটেড হয়ে গেছিলাম, কিছু মনে করবেন না। ঠিক আছে। সবাই জামা কাপড় পরে অফিস যেতে যেতে স্যুট পরে যারা ডাব খাচ্ছেন, মন দিয়ে ডাব খাচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাদেরকে বাস থেকে, ট্যাক্সি থেকে, রাস্তার অটো থেকে দেখা যাচ্ছে কলকাতাবাসী, সেই ডাব যারা খাচ্ছেন তারা জানবেন সেই ডাব আপনার স্টমাকে ঢুকছে, পাকস্থলীতে ঢুকছে, মনের আনন্দে অফিসে গিয়ে আপনি ল্যাজ নাড়ছেন আইজুলের জন্য এবং এরকম আরও কিছু মানুষের জন্য যারা ডাবটা আপনাকে দিচ্ছেন।